পাকোড়া সন্ধ্যার চায়ের সাথে, বৃষ্টির দিনে কিংবা বন্ধুদের আড্ডার টেবিলে পাকোড়া হলে আর কথাই নেই, আড্ডা জমে অন্যরকমভাবে। আমি আমার রেসিপিতে বানিয়েছি, বানাবেন, খাবেন। ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। দেখতে থাকুন পুরো রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, পাকোড়া, সবজি দিয়ে পাকোড়া। যা যা লাগছে: পেঁয়াজ, গাজর, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শুকনা ধনিয়া, জিরা, শুকনা মরিচ আদা ভাঙা, মৌরি, গোলমরিচ। সাথে যাচ্ছে একটা চিকেন মশলা। এখানে চিকেন পাউডারও ইউজ করা যায়, আমি চিকেন কিউবটা দিচ্ছি। বেসন, চালের গুঁড়া, কর্নফ্লোর, স্বাদ মতো লবণ, সামান্য কিছু বেকিং পাউডার, খাওয়ার সোডা, কালারটা যদিও অপশনাল, পরিমাণ মতো পানি, জিরা, ধনিয়া, মৌরি আধা ভাঙা করে নেব। সব কিছু কেটে নিয়েছি, এই সাইজ করে কেটে নিয়েছি, মোটাও না পাতলাও না। কাঁচামরিচকে একেবারেই কুচা কুচা করে নিয়েছি, যাতে মুখে ঝাল না লাগে, দাঁতের নিচে পড়লেও ঝালটা যাতে না মনে হয়। গাজর, সব কিছু একসাথে মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং পাউডার, বেকিং সোডা অনেক অল্প, সামান্য একটু কালার, পরিমাণ মতো লবণ, বেসন, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার। কিছুটা আমি রেখে দিচ্ছি, প্রয়োজন হলে দেব। সব কিছুকে ভালোভাবে একবার মেখে নেব। এখন দিয়ে দিব মশলা, সবগুলো সবজি, সব মশলা সবগুলো দিয়ে দিয়েছি। সব ভালোভাবে একসাথে মিক্স করে নেব। সব কিছু ভালোভাবে একসাথে মেখে নিয়েছি। এখন পানি দিব না, এভাবে রেখে দেব। লবণও দেইনি, ভাজার আগে পানি এবং লবণ দিব। বেসন পরিমাণ মতো দিতে হবে। পেঁয়াজ পাতা, পুদিনা পাতা, ধনিয়া পাতা এগুলো নরম হয়ে যায়, এতে বেসন বেশি হলে ভালো লাগে না। এভাবে আমি 3-4 ঘন্টা রেখে দেব।
অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন সামান্য একটু পানি দিলেই হয়ে যাবে। ভালোভাবে মেখে নিয়েছি। থিকনেসটা দেখুন। আমি আরেকটু লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে। একটু খুলে খুলে দিব। উল্টিয়ে দিচ্ছি। পকোড়ার সাইজ বড়ও না ছোটও না, মাঝারি সাইজ করে দিয়েছি। আবার উল্টিয়ে দিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, আর সব সবজি যাতে সিদ্ধ হয়। মিডিয়াম আগুনে ভাজতে হবে। হয়ে গিয়েছে, এখন তুলে ফেলবো। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব।